আমার কথাটি মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমি দেউলিয়া। কী জন্য দেউলিয়া হলাম? আমি ৫-৬ বছরের ইনকাম দিয়ে আমি একটা অটো কিনেছিলাম। রাজনীতির মার পেছে পড়ে আজকে আমি অটোটা হারায় ফেলাইছি। এক বিএনপি নেতা, আমি জামাত করতাম কারণে এক বিএনপি নেতা আমার থেকে অটোটা মিথ্যা মামলার ভয় দেখিয়ে আমার চোরের অপবাদ দিয়ে আমার কাছ থেকে আমার অটোটা কাইটা নিছে। আমি একজন জামাতের কর্মী। বিএনপির ওই নেতা আওয়ামী লীগের সময় তার মিটিং মিছিলে আমার যাইতে কইছে। আমি বিএনপিরে পছন্দ করতাম না কারণে আমি তার মিটিং মিছিলে যাই নাই। আরও বিভিন্ন কারণে সে আমার সাথে অনেকই, আমার দোকান ছিল, এই দোকানের মধ্যে সে বাকি খাইতো, আমি তারে বাকি দিতাম না কারণে সে আমার সাথে শত্রুতা বাজাইছে। তো এখন একটা সময় আসছে যে একজনের অটো হারাই গেছে, ও অটোর মিথ্যা মামলা আমার গাড়ি চাপাইয়া সে আমার অটোটা কাইরা নিছে। আমার থেকে ব্যাংকের চেক নিছে, স্টাম্পে সই নিছে, আমাকে সেখান থেকে আসতে দিতে চাইছিল না। আমি আমার স্ত্রীকে নিয়ে, আমার বউ পোলাভানকে নিয়ে আমি খুব কষ্টে সেখান থেকে পালিয়ে আসছি আমার বাড়িওয়ালার সাহায্যে। আমার বাড়িওয়ালা যে আমাকে কতটুকু উপকার করছে এমন বাড়িওয়ালা মনে হয় না ঢাকা শহর আছে। ঘটনাটা ঘটেছে স্কয়ার মাস্টার বাড়ি, ভালুকা। এই বিএনপি নেতা, শোনো একটা কথা বলি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আজকে আমাকে যেমন বিপদে ফেলাইছো, আল্লাহ যদি সত্য থাইকা থাকে না, তুমি এর থেকে তোমার এই টাকা পয়সা ধন সম্পদ কিছুই থাকবে না। তুমি মরার সময় তোমারে মানুষ কত অভিশাপ দিবে, কিয়ামতের দিন তুমি এই হিসাবটা দিও। আমি আল্লাহর কাছে বিচার দিছি। আমি ত্রিপল লাইনে সহ ফোন দিছিলাম, পুলিশ আমার কাছে আসে না। আমি এতটুকু কষ্ট হয়েছি। আমি এখন দেউলিয়া। আমার ৫-৬ বছরের ইনকামে একটা অটো কিনছিলাম, এই অটোটা আমার শেষ। তাই সকলকে বলি, ভাই, রাজনীতি কেউ করেন না। এই জামাতের রাজনীতি কেউ করেন না, কোনো রাজনীতি না, কোনো রাজনীতি করেন না। তাহলে জীবন থেকে সুখ তো আপনার যাবেই, আপনার বাবা মা ভাই বোন ফ্যামিলি আত্মীয় স্বজন সকলেই সুখ যাবে। তাই সুখে থাকতে গেলে রাজনীতি কেউ করেন না। আমি যে জামাত করতাম, অনেকে বলবে আপনি জামাত করেন, এর প্রমাণ কি? জামাতের যে ইয়ানত দেওয়া স্লিপ, এই স্লিপ আছে আমার কাছে। আমি যে জামাতের ক্যান্ডিডেট ছিলাম, এই ছবি আছে আমার কাছে। এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে দিব, দেখেন আমি কতটুকু নিষ্পাপ হয়ে গেছি, এখন নিরহায় হয়ে গেছি। এখন আমি এখন কান্না ছাড়া আমার কোনো কিছু আসে না। আমার 2টা ছেলে মেয়ে ছোট ছোট, এদেরকে নিয়ে আমি কি করব এখন, এক আল্লাহ জানে।